আজকে আমি লাইভ আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল কিন্তু এখানে থ্রি ডটে ক্লিক করবেন। আপনাদেরকে কিন্তু যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর হচ্ছে যে উইথড্র অ্যাড্রেস। এই উইথড্র অ্যাড্রেস কিন্তু ফার্স্টে আপনাকে সেট আপ করতে হবে। অবশ্যই এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। যারা আমার রেফারে আছেন আমি কিন্তু তাদেরকে প্রত্যেকটা ভিডিওটা শেয়ার করেছি যে ফার্স্ট অফ অল আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্যাকেজ অ্যাক্টিভ করার পর এরপর উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করবেন, কারণ উইথড্র অ্যাড্রেস সেট আপ করার 24 ঘন্টার পরে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, এর ছাড়া কিন্তু আপনি পারবেন না। দেখেন আমার অলরেডি মনো ওয়ালেট সেট আপ করা, তারপর হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস সেট আপ করা, ইউএসডিটি বেপ 20 অ্যাড্রেস সেট আপ করা, ইউএসডিটি টিএসএ 20 অ্যাড্রেস সেট আপ করা, আমার সবগুলো কিন্তু সেট আপ করা আছে। এবং 24 ঘন্টার পর কিন্তু যখন আপনি সেট আপ করবেন 24 ঘন্টার পর উইথড্র দিতে পারবেন। এটা কিন্তু উইথড্র দিতে পারবেন না, তো এটা আমার অনেক আগে থেকে সেট আপ করা। ওকে, আর আজকে কিন্তু আমি ইউএসডিটি বেপ 20-র মাধ্যমে উইথড্র করে দেখাবো, সেটা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখানে আমরা ওয়ালেটে ক্লিক করব। ইউএসডিটি ওয়ালেট, ঠিক আছে, এখানে হচ্ছে বিটিসি ওয়ালেট, আর এখানে হচ্ছে কমিশন ওয়ালেট। ওকে, এখানে আপনি দুইভাবে উইথড্র করবেন, দুইভাবে তারা ফি কাটবে। আমি ফার্স্টে হচ্ছে যে আপনাকে প্রফিটের বিষয়টা শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি বিটিসি ওয়ালেটের বিষয়টা শেয়ার করি। আমি যদি বিটিসি ওয়ালেটে ক্লিক করি, এটা হচ্ছে আমার যে পার ডে যে ইনকামটা আসে, ইনকামের হিস্টোরি। আমার কিন্তু ইনকামটা আসে বিটিসির মাধ্যমে, সেটা আমরা কি করি, সোয়াপ করে কিন্তু ইউএসডিটি করি। সোয়াপ করে আমরা কি করি, ইউএসডিটি করে ফেলি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, যখন আপনি ইউএসডিটি করবেন বিটিসি থেকে যখন সোয়াপ করে ইউএসডিটি করবেন উইথড্র করার জন্য, তো এখানে আমরা ইউএসডিটি ওয়ালেটে ক্লিক করব। তো ইউএসডিটি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন উইথড্রোতে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে উইথড্রোতে ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট করলাম বেপ 20, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু এটা হচ্ছে আপনার প্রফিট উইথড্র করবেন, প্রফিটটা পাচ্ছেন বিটকয়েন মাইনিং করে। পাওয়ার পর এটাকে তো অবশ্যই আপনাকে সোয়াপ করতে হবে, সোয়াপ করে ইউএসডিটি করতে হবে। তো ইউএসডিটি করার পর সাপোজ আপনি ইউএসডিটি করে ফেলছেন, তো আপনার অ্যাকাউন্টে সাপোজ $13 বা $20 আছে, সাপোজ আমি এখানে 13 দিলাম, $13। তাহলে $13 যদি আপনি উইথড্র দেন, তারা কিন্তু $3 ফি কাটবে। $3 ফি কাটলে আপনি $10 উইথড্র দিতে পারবেন। এখন আপনি যদি $20 উইথড্র দেন, ঠিক আছে, তারা $3 ফি কাটবে। ঠিক আছে, তাহলে $3 ফি কাটে কত, $17 উইথড্র দিতে পারবেন, কারণ 18, 19, 20, তাহলে $3 ফি কাটবে। তার মানে আপনি যেখানে $100 উইথড্র দেন $3 ফি কাটবে। আপনি যদি এখানে $1000 উইথড্র দেন, ঠিক আছে, তাও $3 ফি কাটবে। আপনি যদি এখানে $50 উইথড্র দেন, তাও $3 ফি কাটবে। তার মানে আপনি যদি আপনার ইনকামটা যখন উইথড্র দিবেন, তার $3 ফি কেটে আপনি কিন্তু বাকিগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনকামের উইথড্র চার্জ ফি। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে কমিশন ওয়ালেট। ঠিক আছে, কমিশন ওয়ালেটে সিলেক্ট করব। তো আমি আজকে কমিশন আমার যেটা জমছে ওটা আমি উইথড্র করে দেখাবো। কমিশনের সিস্টেমটা আবার অন্যরকম, উইথড্র চার্জ। দেখেন আমি যেখানে উইথড্রতে ক্লিক করি, উইথড্রতে ক্লিক করে দেওয়ার পর আমার বর্তমানে ব্যালেন্স আছে কত, $43.72। ঠিক আছে, তো এখানে আমি বেপ 20টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা সিস্টেম হচ্ছে কি জানেন, এখানে যদি মনে করেন আপনি এখানে যদি এই $10 উইথড্র দেন $3 কাটবে, যদি $50 উইথড্র দেন $3 কাটবে, যদি এখানে $100 উইথড্র দেন $3 কাটবে। কিন্তু যখন আপনি $110 উইথড্র দেবেন তখন 3% কাটবে, 3% ফি কাটবে, তখন 3%-এ চলে যাবে। যদি আপনি এখানে 150 উইথড্র দেন, আপনার কি 3% ফি কাটবে। দেখেন 3% ফি $4.50 মতো কেটে ফেলবে। ঠিক আছে, যদি আপনি 200 উইথড্র দেন 3% ফি কাটবে $6। ঠিক আছে, আপনি যদি এখানে 500 উইথড্র দেন, ঠিক আছে, তাহলে $15, 3% ফি কাটতেছে। আপনি যদি এখানে $1000 উইথড্র দেন, তাহলে $30। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কমিশনের ক্ষেত্রে। আর আপনি যখন 100-র ভিতরে থাকবেন, যদি 10 দেন $3, 20 দেন $3, 50 দেন $3, 100 দেন $3, যখন 105 দিবেন আবার 3%-এ চলে গেছে। তো যেহেতু আমি এখানে $43 উইথড্র দিব, দেখেন $3 ফি কাটবে। বিষয়টা তো বুঝতে পারছেন? তো আমরা এখন দেখেন 43 বসিয়ে দিলাম, আমার অ্যাকাউন্টে দেখেন এই $43.72, আমি 43 দিব। এরপর আমি এখানে সিলেক্ট করব, এই যে দেখেন সিলেক্ট করা আছে বেপ 20। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখেন রিসিভ, আমি রিসিভ করব হচ্ছে কত, আপনার দেখেন $40। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি রিসিভ অ্যামাউন্ট $40, আমি এখানে কন্টিনিউ দিব। এরপর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমার রিকোয়েস্ট ওটিপি, আপনার জিমেল একটা ওটিপি কোড যাবে, যে জিমেল দিয়ে আপনি বিটারভেস্ট অ্যাকাউন্ট করছেন, আমি ওটিপি কোডটা কপি করে নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিন কোড চলে এসেছে 245248। আমি এখন কন্টিনিউতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র কিন্তু অলরেডি প্রসেসিং। 11 ফেব্রুয়ারি আমরা উইথড্র দিয়েছি, আমরা রিসিভ করবো $40, $3 ফি কাটবে। আমরা উইথড্র দিয়েছি আপনার বেপ 20-এর মাধ্যমে। ওকে, আমরা উইথড্র দিয়েছি বেপ 20-এর মাধ্যমে। এখন দেখেন আমাদের 11 ফেব্রুয়ারি 8:36, রাত 8:36 আমরা উইথড্র দিয়েছি। আমরা দেখি আমরা কত ঘন্টার ভিতরে পেমেন্টটা রিসিভ করি। এখন উইথড্র সময় হচ্ছে 24 ঘন্টা সর্বোচ্চ,
সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে আপনারা উইথড্রটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। আমরা ভিডিওটা এখানে স্টপ করতেছি। যখন আমরা বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ করব তখন হচ্ছে আপনাদেরকে আবার লাইভ দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের তারিখটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1:30 দুপুর। আমরা গতকালকে 11 ফেব্রুয়ারি উইথড্র দিয়েছিলাম রাত 8:35 এরকম একটি টাইমে, ঠিক আছে? এবং আমরা কিন্তু উইথড্রটা 24 ঘন্টার ভিতরে পেয়ে গেছি। ওকে, আমি যদি আপনাদেরকে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে 11 ফেব্রুয়ারির যে আমরা যে $40 রিসিভ করব $3 ফি কেটে, ঠিক আছে? এটা হচ্ছে 11 ফেব্রুয়ারি আমরা উইথড্র দিয়েছি। আর ভিডিওটা আমি স্কিপ করে রেখেছিলাম, আমি যেন লাইভ প্রুফ আপনাদের দেখাতে পারি। দেখেন আমরা কিন্তু বাইন্যান্সের পেমেন্টটা রিসিভ করেছি। ওকে, এই দেখতে পাচ্ছেন এখানে এই যে উইথড্র, আমরা কিন্তু $40 রিসিভ করেছি, $3 তারা ফি কেটেছে, এখন টোটাল 43 দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তার মানে আপনাদেরকে আমি বিটারবিস থেকে লাইভ উইথড্র করেও দেখিয়েছি, আর তাদের উইথড্র সর্বোচ্চ আপনি 24 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন, সেটা লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখালাম।